আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর আজকের দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো। জাস্ট বাংলাদেশের জায়গায় আমরা ভেবেছিলাম বাংলাদেশ তারা এবার বিশ্বকাপ খেলবে, ভালো পারফরমেন্স করবে, একের পর এক জয় ছিনিয়ে আনবে কিংবা আমাদের জয় উপহার দিয়ে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ গেল না, বা চান্স পাওয়ার সত্ত্বেও বা কোয়ালিফাই করার সত্ত্বেও তারা বাংলাদেশ যেতে পারলো না। বিশেষ করে বাংলাদেশ সরকার, আসিফ নজরুল, নাজমুল ইসলাম কিংবা আসিফ আকবরের মতন কিছু বর্বর, অসভ্য, ইতর, বদমাশের জন্য বাংলাদেশ আজকে বিশ্বকাপ থেকে বঞ্চিত হলো, যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হচ্ছে। নিরাপত্তার জনিত কারণে জনগণকে উস্কে দিয়ে কিংবা স্ট্যান্ডবাজি করিয়ে পাকিস্তান তার সাথে ছিল বা রয়েছে, স্ট্যান্ডবাজি করে বাংলাদেশকে আটকে দিল, বা বাংলাদেশের যে দর্শক তাদেরকে উস্কে দিয়ে, কিংবা আমরা বলতে পারি জাতীয়তাবাদ বা জাতীয় যে বিষয়টা সেটা বাড়িয়ে দিয়ে ক্রিকেট এবং রাজনীতিকে এক করে দিয়ে আজকে এই অবস্থাটা বা বাংলাদেশ ক্রিকেটকে শেষ করে দিল। ঠিক বাংলাদেশের জায়গায় যেই দিন 3 তারিখ থেকে মুস্তাফিজুর রহমানের ঘটনা শুরু, সেখান থেকে আমরা দেখতে পারলাম যে 21 তারিখে একটা ডিসিশন, যে 24 থেকে 48 ঘন্টা সময় দিয়েছে, কিংবা 23 তারিখে একটা বা 24 তারিখে একটা আইসিসি স্টেটমেন্ট কিংবা একটা ডিসিশন দিয়ে দিল। সেটা হচ্ছে যে বাংলাদেশ বাদ, বাংলাদেশ আউট, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড। স্কটল্যান্ড তারা রেডি ছিল না, তারা বাংলাদেশের প্রতি সহানুভূতি কিংবা দুঃখ প্রকাশ করে তারা নিজেদের দল গঠন করলো বা ঘোষণা করলো, এবং তারা দল ভারতে বা ভারতের মাটিতে নিয়ে গেল। আজকে হয়ে গেল, বা আজকের দিনের প্রথম ম্যাচ ইতিমধ্যে সম্পূর্ণ বা হয়ে গেল। কোন কোন দল খেললো? বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, এবং বা স্কটল্যান্ড চান্স পেয়ে তারা খেললো। প্রতিপক্ষ নবাগত বা নতুন কিংবা আইসিসির লেভেলে বা লেভেলীয় পর্যায়ে তারা নতুন হিসেবে এবারের বিশ্বকাপ খেলছে। স্কটল্যান্ড ভার্সেস ইটালির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হলো। আমরা জানি ইটালি তারা নবাগত, তারা এই যে টুর্নামেন্টটা, এই টুর্নামেন্টটা তারা এক্সপেরিমেন্ট করবে, কিংবা নতুন হিসেবে যে তারা আবির্ভূত হয়েছে বিশ্ব ক্রিকেটে, সেইটা মূলত এই এবারের মনে হলো, এবারের এজেন্ডা হচ্ছে তারা জাস্ট তারা জাস্ট অংশগ্রহণ করার জন্য এসেছে। কিন্তু আমরা প্রথম ম্যাচ দেখতে পারলাম, ভালো খেলেছে মোটামুটি, এবং আজকের ম্যাচে পুরাপুরি এক পেশে কিংবা পুরাপুরি ধসে গিয়েছে আমরা বলতে পারি। এখন আমরা ম্যাচে আসতে পারি। আজকের ম্যাচে কি হলো? আজকের ম্যাচে প্রথমে স্কটল্যান্ড তারা ব্যাটিং এ আসলো, বা 22 গজে তারা ব্যাটিং এ এসে দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিংবা আশানুরূপ পারফরমেন্স করেছে। আমার ভাগ্যে বা আমার বলার মতো, কিংবা আমার যে একটা ডিসিশন কিংবা কত রান হতে পারে এই স্কটল্যান্ড এই ইটালি ম্যাচে, সেটা মূলত আমি ধারণা করেছিলাম হয়তো 190 থেকে 250 বা 260 মতন রান হবে। ঠিক তার বা সেটা পূরণ করে দিয়েছে, কিংবা স্কটল্যান্ড তারা করেছে 207 রান, বিশেষ করে জাস মানসির কারণে। তার যে 54 বলে যে 84 রানের একটা ইনিংস, 54 বলে 84 রানের যে একটা বিধ্বংসী ইনিংস, যেখানে 13টা 4 এবং 2টা বিশাল বিশাল ছক্কা, তারই সুবাদে বা আমরা বলতে পারি ইটালির বাজে বোলিং এর কারণে, কিংবা তারা যে ভালো বোলিং করতে পারেনি সেটি প্রেক্ষিতে তারা উইকেট তুলতে পারেনি, রানও বেশি দিয়েছে। অতএব তারই কল্যাণে স্কটল্যান্ড তারা নির্ধারিত 20 ওভার শেষে বা 20 ওভার খেলে বা 120 বল খেলে তারা 207 রান করে হারায় 4টি উইকেট, যেটা জয়ের ক্ষেত্রে যথেষ্ট, কিংবা
বড় একটি রান কিংবা বিশাল একটি রান। হ্যাঁ, ছোট বা কম রানও হয়নি বা মাঝারি রান হয়নি, ভালো একটি রান হয়েছে। 208 রানের টার্গেট ছড়ে দিয়েছে জস মন্সের কল্যাণে। 208 রানে কেজে নেমে একের পর এক পাওয়ার প্লে, মিডল ওভার কিংবা শেষ ওভার গুলোতে, শেষ ওভার বা 20 ওভার তো খেলতে পারেনি, তার আগেই গুটিয়ে যায় 16 ওভার 3 বল খেলতে পেরে। তারা ওই নবাগত ইতালি তারা সবগুলো উইকেট হারিয়ে ফেলে। বিশেষ করে মাইকেল লিক্সের যে 17 রান দিয়ে 4 ওভারে 4টি উইকেট, সেটার কারণেই মাঝা ভেঙে যায় কিংবা তারা উঠতে পারেনি, কিংবা আমরা বলতে পারি নবাগত ওই এই আসরের 2026 সালের যে আসরটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাতে আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর, তারা করতে পারেনি। 134 রানে তারা গুটিয়ে যায়, সবকটি উইকেট হারিয়ে ফেলে। এরই মাধ্যমে স্কটল্যান্ড তারা 73 রানের একটি বিশাল জয়, যা টি20তে অনেক বড় জয় বলে আমরা জানি, সেটা তারা অর্জন করেছে। এবং হ্যাঁ, অবশ্যই দুঃখজনক বিষয়, ইতালি তারা আসরের যে প্রথম জয় পাবে সেটা তুলতে পারলো না। কংগ্রাচুলেশনস, অভিনন্দন, শুভকামনা আমরা জানাই স্কটল্যান্ডকে, তারা আসরের প্রথম জয়টা তুলে নিল খুব স্বাচ্ছন্দ্যে কিংবা খুব আরামদায়ক ভাবে। যাই হোক, আগামী যে ম্যাচটা রয়েছে স্কটল্যান্ড তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে আমরা আশা করতে পারি। এবং অবশ্যই আমাদের আশা চাওয়া পাওয়া, এবং অবশ্যই তারা হাল ছাড়েনি। তারা নবাগত ইতালি তারা ভালোই খেলছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং এ তারাও ভালো দেখাচ্ছে। অপরদিকে আমরা বলতে পারি স্কটল্যান্ড 3 ডিপার্টমেন্টে ছিল আজকে সেরা। আজকে দুরন্ত করেছে, অসাধারণ, অতুলনীয় করেছে। হ্যাঁ, আশা করি নেক্সট ম্যাচে ইতালি তারা ঘুরে দাঁড়াবে এবং আসরের প্রথম জয় তুলে নেবে। আমরা মনে করি ইতালি নেক্সট রাউন্ডে যেতে পারছে না এবং স্কটল্যান্ডের ভাগ্য ঝুলে রয়েছে মূলত আমরা বলতে পারি ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের হাতে। তারা যদি খুব অতিরিক্ত খারাপ করে তবেই স্কটল্যান্ডের জায়গা হবে সুপার 8-এ, নয়তো নয়। তাও তারা চেষ্টা করছে আজকের ম্যাচটা দুর্দান্তভাবে জিতে বা বড় ব্যবধানে জিতে তারা রান রেট বাড়িয়ে নিয়েছে, যেটা কাজে লাগবে হচ্ছে সুপার 8-এ ওঠার ক্ষেত্রে আইসিসি এই মেগা ইভেন্টে। কংগ্রাচুলেশন দুই দলকে আগামী ম্যাচের জন্য শুভকামনা।